হ্যালো জুনিয়র্স, কি অবস্থা তোমাদের? আমি শুভ দাসদীপ, পড়াশোনা করছি সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির এইটি ডিপার্টমেন্টে। আমরা ত্রিকোণমিতি ক্লাসের ধারাবাহিকতা অনুসারে 9.1 খুব ভালোভাবে শেষ করলাম। এখন আমরা শুরু করবো 9.2, তার প্রথম অংশ দিয়ে। এখন তোমাদের বলি, 9.2 এর ম্যাথগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। যেমন প্রথম চারটা হচ্ছে তোমার এমসিকিউ টাইপের, যেটা আমি ফার্স্ট পার্টে আনছি। তারপরে তোমার আছে মান নির্ণয় টাইপের কিছু, এগুলো 5 থেকে 8 পর্যন্ত। তারপরে 9 থেকে 14 পর্যন্ত আছে তোমার হচ্ছে গিয়ে প্রমাণ ভিত্তিক টাইপের প্রশ্ন। এরপরে কিছু আছে যেগুলা খ এবং সৃজনশীলের খ এবং গতে আসে, এই টাইপের কিছু ম্যাথ আছে 14 এর পরে। তাহলে আমরা আজকে শুরু করছি ট্রাইগোনোমেট্রি 9.2 ফার্স্ট পার্ট, যেটা হচ্ছে কি আমাদের এই সঠিক সঠিক উত্তর টাইপের প্রশ্ন দিই। তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে শুরু করা যাক। এখানে প্রথম প্রশ্নে বলা আছে cos θ = হাফ হলে cot θ এর মান কত? এই বিষয়টা জানতে হলে তোমাদের প্রথমে সবথেকে ভালোভাবে ধারণা রাখতে হবে ত্রিকোণমিতিক অনুপাতের মানের বিষয়গুলো নিয়ে। আর এই মানের ক্লাসগুলো আমি করিয়েছি 2 নং ক্লাসে, যেটা তোমরা মানে ইউটিউবে খুঁজলেই পেয়ে যাবে আমার ডিগনিফাইড ক্লাসেস চ্যানেলে। ওকে, তাহলে আমি শুরু করতেছি এই প্রশ্ন দিয়ে। সবথেকে বেশি মনে রাখবে যে অনুপাত সমূহের ধারণা সবথেকে ভালোভাবে জানা থাকতে হবে, তবেই তুমি এইসব ম্যাথগুলো পারবা। তাই ওই ক্লাসটা ভালো করে করবা এবং এগুলো ভালো করে প্র্যাকটিস করবা। আমি শুরু করছি। cos θ = হাফ হলে cot θ এর মান কোনটি? ওকে, তাহলে আমরা দেখব যে এখানে θ এর মান কত আসে, কোণের মান কত আসে। তাহলে প্রথমটা এই পাশে করতেছি, লেখা আছে cos θ = হাফ, cot θ এর মান কত? ওকে, আমরা কি জানি cos θ = হাফ যদি হয়, cos θ কত ডিগ্রির মান? হাফ। cos 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে হাফ। cos 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে হাফ। তাহলে আমরা এভাবে লিখতে পারি θ = 60 ডিগ্রি। যদিও এই পাশের cos আর ওই পাশের cos কাটা যায় না, কারণ এই দুইটা একই জাতীয় রাশি না, কিন্তু আমরা তর্কের খাতিরে ম্যাথের সৌন্দর্যতা অনুসারে এগুলো আমরা করতে পারি। কিন্তু তোমরা ভুলেও ভাববা না যে আমি এটা কেটে ফেলছি। এখানে লেখা যায় θ = 60 ডিগ্রি। ওকে, তাহলে আমরা থিটার মান পেলাম 60 ডিগ্রি, তাহলে cot থিটার মান বের করব। তাহলে cot θ = cot 60 ডিগ্রি। আর cot 60 ডিগ্রির মান কত? cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এটাই হচ্ছে আমাদের आंसर। ওকে, আমাদের 1 নং ম্যাথ শেষ হলো। এখন আমরা 2 নং এ যাব। 2 নং এ লেখা আছে cos স্কয়ার θ - sin স্কয়ার θ = 1/3 হলে cos টু দি পাওয়ার 4 θ - sin টু দি পাওয়ার 4 θ এর মান কত? এই ম্যাথটা তোমার হচ্ছে কি বীজগাণিতিক রাশিরও কিছুটা আভাস আছে এটাতে আর কি। আচ্ছা, আমি লিখতেছি। লেখা আছে cos স্কয়ার θ - sin স্কয়ার θ = 1/3। তাহলে বলতেছে এটা মান বের করব আমরা। তাহলে এটার মান যেহেতু বের করব, তাহলে লিখি cos টু দি পাওয়ার 4 θ - sin টু দি পাওয়ার 4 θ। ওকে, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি কিনা? cos স্কয়ার θ তার স্কয়ার মাইনাস sin স্কয়ার θ তার স্কয়ার লেখা যায়। এখন কি হলো, এটাকে যদি তুমি a ধরো, cos স্কয়ার θ কে যদি তুমি a ধরো আর sin স্কয়ার θ কে যদি তুমি b ধরো, তাহলে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে a হচ্ছে cos স্কয়ার θ আর b হচ্ছে sin স্কয়ার θ। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। এখন আমরা সূত্র জানি sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = 1। তাহলে cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ = আমরা লিখতে পারবো 1। আর cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ এই মানটা দেয়া আছে 1/3। তাহলে 1 * 1/3 মানে হচ্ছে 1/3। তাহলে आंसरটা হচ্ছে কি 1/3। ওকে, এখন আমরা 3 আর 4 করব। 3 নং এ লেখা আছে cot θ - 30 ডিগ্রি = 1/√3 হলে sin θ এর মান কত? ওকে, তাহলে আমরা এখান থেকে θ এর মান বের করব। θ এর মান বের করতে পারলেই আমরা sin θ এর মান পেয়ে যাব। ওকে, তাহলে 3 লেখা আছে cot θ - 30 ডিগ্রি = 1/√3। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? cot θ - 30 ডিগ্রি। cot কত এর মান 1/√3? cot 60 ডিগ্রি এর মান। cot 60 ডিগ্রি এর মান হচ্ছে কি 1/√3। আমরা এখান থেকে cot বাদ দিলে পাওয়া যাবে θ - 30 ডিগ্রি =
60 ডিগ্রি। এখন যেহেতু আমাদের থিটার মান বের করা লাগবে, তাই আমি থিটা এই পাশে রাখলাম আর মাইনাস 30 ডিগ্রিকে এই পাশে নিয়ে গেলাম, হয়ে গেল প্লাস, তাহলে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি বা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম থিটার মান হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। হ্যাঁ, এখন এই সাইনে বসাবো, তাহলে লিখছে সাইন থিটা, সাইন থিটার মান বের করবো যেহেতু, তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 1। ওকে, এটা হচ্ছে গ। পরের প্রশ্নটা, পরের প্রশ্নে কি লিখছে, tan 3a ইকুয়াল টু √3 হলে a এর মান কত? এই a এর মানটা কত? ওকে, তাহলে আমরা লিখবো, লেখা আছে tan 3a ইকুয়াল টু √3। তাহলে এর মান যেহেতু বের করব, tan কত এর মান √3, tan 60 ডিগ্রি এর মান √3। তাহলে আমরা লিখবো tan 3a ইকুয়াল টু tan 60 ডিগ্রি, tan tan বাদ থাকবে কি 3a ইকুয়াল টু 60 ডিগ্রি বা a ইকুয়াল টু 60 ডিগ্রি ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে 20 ডিগ্রি। তাহলে a এর মান বের হয়ে গেল 20 ডিগ্রি। আশা করছি তোমরা এই চারটা ম্যাথ ভালোভাবে বুঝতে পারছো, এই চারটা সঠিক উত্তর তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তাহলে এই ছিল আমাদের আজকের এই ফার্স্ট পার্ট 9.2 এর ফার্স্ট পার্টের ক্লাস। দেখা হচ্ছে সেকেন্ড পার্টের ক্লাস। আর ক্লাসের ইয়েতে আমি যদি কোনো প্রকার ভুল করে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ধন্যবাদ সবাইকে।